আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি অনেক মজার একটা রেসিপি তৈরি করব। আজকে দুপুরে খাবারে আমাদের সিমের লাড়া তৈরি হবে। এটা যে কি স্বাদ, কি বলবো চট্টগ্রামের আসলে। বিখ্যাত খাবার এটা। হ্যাঁ, এটা আপনি আপনি এমনি এমনি খেতে পারবেন, কোনো রকম কোনো কিছুই লাগবে না, মাছ অথবা শুটকি কিছুই লাগবে না। প্রতি শীত আসলেই আম্মা এই সিম দিয়ে সিমের লাড়াটা তৈরি করে, আর অনেক ভাল লাগে। আর শীতকালে কিন্তু ললিতা আলু পাওয়া যায়, আর ললিতা আলু দিয়ে অনেক মজার হয়। এই ললিতা আলুগুলো গোলাপি কালারের আর খুব সুন্দর লাগে, দেখতেও সুন্দর, খেতেও মজা। হ্যাঁ, অনেক স্বাদ। আমাদের সাধারণ আলুর চাইতে এই আলুটা কিন্তু বেশি স্বাদ হয়। বিচি থাকে, মানে বড় বড় বিচি থাকে, ওই বিচিওয়ালা সিমটাই নিলে বেশি মজা হয় খেতে। আর এইদিকে আম্মু ডালও বসিয়ে দিয়েছে। আজকে তামিম আর তাসিনের জন্য ডাল আলু ভর্তা আর আমাদের সিমের লাড়া। এর জন্য আমি এখানে ভাতের সাথে এই যে আলু দিয়ে দিলাম, তো গ্যাস বাঁচানোর জন্য। কি করো আম্মু? এখানে যে পেঁয়াজগুলো রাখছিলাম ওগুলো তো সব শেষ করে ফেলছি। হ্যাঁ, এই যে শেষ। এখন যেটুকু আছে ওগুলো দিয়েই এই সিমেলাতে এই তো অনেক কিছুই দিয়ে দিলাম এখানে। এই যে কিউব করা টমেটো দিয়েছি, আমার বাসায় টমেটো নেই, তাই এই যে আমি ফ্রোজিং করে রেখেছিলাম ওখান থেকে দিয়ে দিলাম। আর রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, আলু একদম ঢাকনা দিয়ে জাল করতেই থাকবো। এই টমেটোটা কিন্তু আমাদের অনেক কাজে আসছে। এখন আম্মু বলছে যে আরো কিছু প্রয়োজন করে রাখি, ছোট টমেটোটা অনেক বেশি কাজে লাগে। হ্যাঁ, অনেক বেশি কাজে লাগে, ঝটপট দিয়ে দেওয়া যায়। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, না? অনেক সুন্দর একটা আইডিয়া। এভাবে রাখলে কিন্তু অনেক সুবিধা। তা আমি ভাবছি আরো ছোট ছোট নিয়ে আসবো। হ্যাঁ, আমরা অনেক কিছুই খেয়ে ফেলেছি, তাই অনেক খালি হয়ে গেছে। এই যে আমাদের মিক্স খাবারটাও প্রায় শেষ হয়ে আসছে, অল্প একটু আছে। ওই দিন বেগুন ভাজি করার সময় আম্মু কিছুটা বেগুন রেখে দিয়েছিল, এখন ওটাও ভাবছে দিয়ে দিবে। এটা দিলেও কিন্তু মজা হবে খেতে, তো দিয়ে দিলাম। আর চুনা তেল কি হবে, ওগুলো নেওয়ার দরকার নাই। তেলটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছে, কালকে আমরা ওই আলু চিপস ভাজা করছিলাম যে ওটার জন্য। এই যে টিস্যু দিয়ে আমি তেলটা নিয়ে নিচ্ছি। আর এই দেখেন, নিচ থেকে দেখাও একটু, এই যে পড়তেছে, মানে একদম পিওর হয়ে পড়তেছে তেলটা। আর ময়লাগুলো উপরেই থেকে যাবে। এভাবে আমি রেখে দেবো অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত না ঝরে যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে রেখে দেবো। তাহলে আমার তেলটা একদম ক্লিয়ার হয়ে আসবে। অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে পরিষ্কার করে, কিন্তু এইটুকু তেলে কর্নফ্লাওয়ার দিলে তেলই তো থাকবে না। এই জন্য এই পদ্ধতিতে আম্মু এটা পরিষ্কার করে। তো এটা আমি এখন রেখে দেবো এভাবেই। তো যতক্ষণ পর্যন্ত তেলটা ঝরে না যায় ততক্ষণ এভাবেই থাকবে। এই তো ঝরতেছে, একটু নিচ থেকে দেখাও, এই যে ফোটা ফোটা ঝরতেছে, এই তো ফোটা ফোটা ঝরতেছে, দেখছেন? আম্মু এখন আমাদের পিছনির যেই হামল দিস্তাটার মতন একটা পিছনি আছে, ওটা দিয়ে আম্মু এখন এটাকে ইয়া করে নিচ্ছে। সিমের লাড়া। তো এখানে আমি একটু রসুন দিয়ে, থেতো রসুন দিয়ে বাগার দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি। তবে সরষের তেল দিয়ে করলে একটু বেশি মজা হয়। আলু ঠান্ডা হয়ে গেছে, আলু ভর্তা করবে কিছুক্ষণ পরে। আর এটাও তৈরি হয়ে গেছে। আমি অলরেডি খাওয়া শুরু করে দিছি। তাসিন কিন্তু সব জিনিস খায় না, কিন্তু যখন আমি হাতে মাখাই ওরে খাওয়াই দেই, ও তখন সব কিছু খায়। এই আলুগুলো এত মজা। রান্না করার পরে বেশি মজা লাগে, কিন্তু পরে যেটা খাই ওটাতে এত স্বাদ থাকে না। গরম গরম খাওয়াতে যত বেশি স্বাদ থাকে। ওই দেখ, ওই যে আমারে খাইতেই দিবে না, দেখছেন? পুরো প্লেট খালি। খাওয়া শেষ। এই যে ডালটাও বাগার দিয়ে দিয়েছি, আলুর ভর্তা করে নিয়েছি। দেখেন তেলটা কত ক্লিন হয়েছে, দেখছেন? এই যে কত ক্লিন হয়েছে তেলটা। এইটুকু তেল কি কম বলেন? এটা তিসা ফেলে দিতে বলছে, তা আমি নিয়ে নিলাম আর কি। এইটুকু রান্না করতে দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা, সব এলোমেলো হয়ে গেছে। আর এগুলো এখন ধুতে হবে। আর এই যে হয়েছে আমার তিসার দুষ্টামি, দেখেন। না আম্মু দেখো, বরফ রেখে দিছে, এখন কি কাজ জানি, বাই করছে কি করলো জানি না, এখন আমার মনে ভুলেও গেছে। এই তাওয়াটা অনেক বেশি ময়লা হয়ে গেছে, 2-3 দিন পরিষ্কার করা হয়নি, এই জন্য। এটা পরিষ্কার করা এত কঠিন,
একটু আলসি করে পরিষ্কার করিনি, আর দেখেন কি অবস্থা করছি এটা। আর এখন কিছু একটা বানাইতে গেলে খারাপ লাগে, মানে একটা এত ফর্সা একটা জিনিসটা আমি কি বানাই ফেলছি। এই জন্য আমার একটা কোথায় জানি একটা টিপস দেখছিল যে এটা নাকি তাওয়াটা গরম করলে অনেক সহজে ময়লাগুলো উঠে যায়। হ্যাঁ, এই জন্যই আর কি আমি এখন একটু গরম করে নিচ্ছি। আর এখানে আমি ভিমবার দিছি, ভিমবার দিয়ে তারপর গরম করতেছি। ময়লাগুলো একদম নরম হয়ে উঠে যাবে নিজে নিজে। এটা দেখেন খুব সহজে উঠে যাচ্ছে। একটু মাঝখানটা ক্লিয়ার করি আমি সবসময়, সাইডটা অতটা গুরুত্বপূর্ণ না। এই তাওয়াটা গরম হওয়ার সাথে সাথে এটার ইয়াগুলো মানে যেগুলো জমে আছে ওগুলা নরম হয়ে যায়, তখন খুব সহজে উঠে যায় এটা। এই দেখেন আপু একটু হালকা লড়া দিচ্ছে আর এটা কি সহজে উঠে যাচ্ছে। আমাদের ইয়াটা অনেক ছোট হয়ে গেছে, একটু পানি লাগবে। এই তো এইটুকু করতে পারছি। ভালো একটা বুদ্ধি, কিন্তু অনেক সময়ের কাজ। অনেক সময়ের কাজ, আমার এখন এত সময় নাই, তা আমি আপাতত এতটুকুই করছি। আবার কালকে আরেকটা ঘষা দিয়ে একদম পরিষ্কার করে ফেলবো। ময়লাগুলো না একদম নরম হয়ে উঠে যাচ্ছিল না আমার গরমে। গোল গোল করে কেটে নিস। এটা একটা মজার নাস্তা, খাইতে যে কি মজা হয়। তা আমি ভাবছি যে এভাবে সাইজ করে করে এটা দিয়ে করছিলাম। কিন্তু এখন আলুর বরকত কমে যায়, এখন দেখতেছি যে আমার সাইজটা ছোট হয়ে যাচ্ছে। দেখাও আম্মু। তো এই জন্য এই যে রিং গুলো হয়ে মানে আলুটা একদম বরকত কমে গেছে, ছোট হয়ে গেছে। আলুর ভিতরে দেওয়ার জন্য এখানে একটা কিমার একটা পুরো তৈরি করছি। এখন আম্মু একটা একটা করে এগুলাকে তৈরি করবে। এটা তৈরির পদ্ধতিটা যেমন সোজা, খাইতেও তেমন মজা। তো এই ইফতারিতে যে আমাদের ইফতার আইটেমগুলো আছে ওগুলার জন্য কিন্তু এটা একটা বেস্ট ইফতার আইটেম, অনেক অনেক বেস্ট। কি বলবো, আসলে আমাদের ঘরে এখন সবাই একটু অসুস্থ অসুস্থ ভাব হয়ে রয়েছে। জানি না মৌসুম পরিবর্তনের কারণে মনে হচ্ছে, বুঝতে পারছি না। এই যে তিশা কিন্তু খুবই অসুস্থ, তারপরও কিন্তু আমাদের সাথে কাজ করতেছে। কি করবে আসলে, কাজ তো কাজই হয় না। আমরা অনেকগুলো অলরেডি তৈরি করে ফেলছি। এখানে প্রথমে আম্মু ডিমের মধ্যে চুবাবে, আর এরপরে ময়দা আর কর্নফ্লাওয়ারের এখানে এটাকে কোট করে দিবে। এখন আম্মু এইভাবে ময়দা দিয়ে এটাকে একটু ইয়া করে দিবে, মানে ডিম যে লিকুইড লিকুইড ফর্ম ইয়াটা আছে ওটা এখন ক্রিস্পি হয়ে যাবে। এটা দিই আমরা এখন ভাজতে চলে আসছি। আর ডিম পানি ছেড়ে দিয়েছিল, তো আমার আরেকবার ডবল কোটিং করে নিচ্ছে। অনেকক্ষণ আগে করে রেখেছি তো তো এই যে এক বেশ ভাজতে ভাজতে ও আরেক বেশ আবার একটু পানি ছেড়ে দিছিল, আমি আবার কোটিং করে তারপর দিয়ে দিচ্ছি। গ্রান শুকে মনে হচ্ছে অনেক মজার হবে আম্মু। হ্যাঁ, অনেক মজা হবে, একদম পুরো ঘর সুন্দর গ্রান হয়ে গেছে। আমার মনে হয় এটা রমজানের জন্য একটা স্পেশাল রেসিপি। হ্যাঁ, এটা কোনো মেহমান আসলে বানিয়ে দিলে সে যে কতটা আনন্দ হবে, মানে খুব খুশি হয়ে যাবে। তার জন্য স্পেশাল এই নাস্তাটা তৈরি করার জন্য। আমাদের কিমা আলুর চপ একদম তৈরি। আমরা অনেক সুন্দর একটা ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে রোজা এটা বানিয়ে খাবেন। হ্যাঁ, অনেক মজা লাগবে। এখানে একটা চিলি সস তৈরি করেছি আমি, ওই সসটা দিয়ে এখন মজা করে এটা খাবো। আর এই সসটা দিয়ে কিন্তু এই আলু ডিম কিমা আলুর চপটা অনেক মজা লাগে। আলু সিদ্ধ করারও কোনো ঝামেলা থাকে না, না আম্মু? হ্যাঁ, কোনো ঝামেলা থাকে না। আর তাছাড়া এটা একটা সহজ, একদম সহজ পদ্ধতি। আলু কাটা যে আমরা কেটেছি, অনেকে ভাবে ভিতরে কিমাটা হয়নি, কিন্তু হয়ে গেছে। ভিতরে কিমাটা কিন্তু একদম হয়ে গেছে, এই যে সুন্দরভাবে কুক হয়ে গেছে। এটা চিলি সস দিয়ে খেতে হয়। আর এই সসটা কিন্তু অনেক মজা, এটার সাথে এই সসটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই যে এই সসটা দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগে।
তো অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন, অনেক সহজ একটা পদ্ধতি আর সহজ রেসিপি আর কি। আর রোজার সময় এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।